আমরা যদি ইসরায়েলের বিপক্ষে কথা বলি, আমাদের আমেরিকার ভিসা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। সংগ্রামী বন্ধুগণ, আমি শুধু একটি কথা বলতে চাই, মুসলমানের তাজা রক্তের উপরে কখনোই আমেরিকার ভিসা একজন মুসলমানের কাছে মূল্যবান হতে পারে না। আমাদের কাছে সবচেয়ে বড় মূল্যবান হচ্ছে আমাদের মুসলমান ভাইয়ের রক্ত। সেই রক্ত এখন পর্যন্ত যতগুলো ঝরেছে, এর পরবর্তীতে আমরা আর একটি শিশুকে, আর একজন মানুষকে রক্তে রঞ্জিত হতে দেব না। আমরা সেই ইসরায়েলকে বলতে চাই, ফিলিস্তিনের শিশুদের উপরে আপনারা যেভাবে হত্যার আক্রমণ শুরু করেছেন, ফেসবুকের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি একটি শিশুকে বাঁচানোর জন্য একটি কুকুর কিভাবে তার জীবন দিয়েছে। একটি কুকুর, একটি বোবা কুকুর যদি একটি শিশুকে বাঁচানোর জন্য জীবন দিতে পারে, তাহলে পুরো পৃথিবীর 200 কোটি মুসলমান আমরাও জীবন দিতে রাজি আছি। সংগ্রামী বন্ধুগণ, ইসরায়েল যেভাবে মানুষ মুসলমানকে গণহত্যা করছে, ফিলিস্তিনি মুসলমানদের একটাই অপরাধ, তারা এক আল্লাহকে বিশ্বাস করে, তারা মুসলমান ধর্ম পালন করে, এটাই তাদের অপরাধ। আজকে বাংলাদেশ থেকে যেভাবে আওয়াজ উঠেছে, এইভাবে যদি সৌদি আরব থেকে, মিশর থেকে, অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো থেকে আওয়াজ উঠত, আমার মনে হয় এই আওয়াজের ধামকিতে, আওয়াজের বাতাসে ইসরায়েল উড়ে যেত। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের বর্তমান সরকার উপদেষ্টাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, বাংলাদেশের তামাম যুবকদের আপনারা আটকায় রাখতে পারবেন না। বাংলাদেশের তামাম যুবকদের আপনারা আটকায় রাখার চেষ্টা করবেন না। যেই দেশে ঈদের চাঁদ দেখার জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়, সেই দেশ থেকে বাংলাদেশের তামাম ছেলেদেরকে, যারা যেতে চায়, যারা মুসলমানদের পাশে দাঁড়াতে চায়, যারা মুসলমানদের রক্ত নিজের রক্ত মনে করে, তাদেরকে সরকারি খরচে সে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে। আপনারা বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে কোটি কোটি টাকা বাজেট করেন, অথচ বাংলার তামাম যুবকরা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে চায়, তাদের কণ্ঠকে আপনারা এখন পর্যন্ত কেউ সাড়া দেননি। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। ফিলিস্তিনির যে শিশুদের গণহত্যা করা হচ্ছে, এই শিশুদের ছবি ফেসবুকে দেখে বাংলাদেশের প্রতিটা ঘরের মা বোনেরা কান্নায় ভেঙে পড়ছে, অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। যেভাবে মানুষকে গণহত্যা করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সংগ্রামী বন্ধুগণ, আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদের মধ্যে কে শিয়া কে সুন্নি এগুলা ভাবার সময় আমাদের এখন নাই। আমাদের এখন ভাবার সময় একটাই, আমার মুসলমান ভাইকে বাঁচাতে হবে, আমার ফিলিস্তিনি শিশুদেরকে বাঁচাতে হবে। আমরা আমাদের আকীদার মধ্যে চাওয়া পাওয়া থাকতে পারে, আমরা এক আল্লাহকে বিশ্বাস করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আমরা সেই ইসরায়েলকে দাবিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, খোলাফায়ে রাশিদিনের যেই বিজয় আমরা দেখেছি, আপনারা যদি ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন যখন পৃথিবীর সমস্ত মুসলমান একত্রিত হয়েছিল, তখনই কিন্তু খোলাফায়ে রাশিদদের জয় এসেছিল। আবার যদি আমরা পুরো বিশ্বের মুসলমান 200 কোটি মুসলমান যদি একত্রিত হই, তাহলে ইসরায়েলের 1 কোটি ইহুদি বাতাসের সাথে উড়ে যাবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকের এখানে